সড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ, বুকের মানিক হারিয়ে হাহাকার মায়ের। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটছে একের পর এক দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া বাসটির ভিতরে ছিন্ন ভিন্ন হওয়া চিত্র বলে দেয় কত প্রাণ হয়েছে বলিদান। মহাসড়কের বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে থাকে গাড়ি। ভসকে যাওয়া সেসব যানবাহনগুলির সারি দীর্ঘ হচ্ছে হাইওয়ে পুলিশের কার্যালয় চত্বরে। হিসেব বলছে এই দুই মহাসড়কের গত ৬ মাসে ৩৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কারণ যে যার মতো চলছে সড়কে। ওভারটেকিং নিষিদ্ধ, যানবাহনের গতি কিংবা ঝুঁকিপূর্ণ এসব যেন শুধু সাইনবোর্ডে লেখার জন্যই লেখা। কেউ শোনে না কারো কথা। যদিও ভিডিও স্পিডগান তাক করে মাঝে হাইওয়ে পুলিশ যানবাহনের গতি পরিমাপ করেন, দেন মামলাও। মামলা দিচ্ছে ওভার স্পিড হয়ে গেছে, 60-এর থাকার কথা এখন আমার 60-এর উপরে উঠে গেছে। অল্প পথে যাই, ঝামেলা বেশি হয় না, তাই দূরে আমরা যাই না, লং ট্রিপে যাই না। আর কেউ গাড়ি কেস দিয়ে দেয় সব জায়গায়, যে জায়গায় পুলিশ দ্বারা সব জায়গায় পুলিশে ব্যাট দিই। রোডে চলি না, এই জন্য ধরেন ওনাকে দিয়ে, যারা অফিসার না ওনাকে দিয়ে ধরেন চলাই। নিষিদ্ধ 3 চাকার গাড়ি দেদারসে চলছে। অদক্ষ বাস চালকের বেপরোয়া গতিসহ নানা কারণে ঘটছে দুর্ঘটনা। পেটে দাই ওঠার লাগে, আর লোকজন সাইডে গরু বছর চলাচলতি করে এই জন্যই উঠা লাগে। মাঝে মাঝে উঠতে হয়, সাইডে লোকজন যাতায়াত করে এই জন্য। ঝুঁকিপূর্ণ বাঁক, কোথাও আবার নেই কোনো সিগন্যাল। তাই দিন দিন দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে বলে জানান সড়কে চলাচলকারী যাত্রীরা। অনেক ফোর্সে চালায়, দ্রুত চালায়, রাস্তাঘাটে এই দুর্ঘটনা ঘটে। চালকরাও দায় স্বীকার করছেন। তারা বলছেন অতিরিক্ত চাপ, দীর্ঘ সময় ড্রাইভিং আর সড়কের খারাপ অবস্থা সব মিলিয়ে দুর্ঘটনা ঘটছে। আমাকেও কিছু কিছু দোষ থাকে, আমরা তো একটু রাফ চালাই, দেখে শুনে চালাই না, গাড়ি আনকমপ্লিট থাকে, সে অবস্থায় রাস্তা বাইর করে দিই। অদক্ষ ড্রাইভার থাকে। আর বিশেষ করে মহাসড়কে অ্যাক্সিডেন্টগুলোর কারণ হচ্ছে যে আপনার এই যে কিছু ছোট গাড়ি থাকে, যারা গাড়ি মহাসড়কে চালানোর রুলস রেগুলেশন জানে না। এগুলো নিয়মিত টহল, মহাসড়কে চলাচলকারী দ্রুতগতির যানবাহনকে জরিমানা করা সহ চালকদের নিয়ে সভা করলেও সামাল দেয়া যাচ্ছে না বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। রাস্তায় 3 হুইলার চলে, আবার অনেক সময় দেখা যায় সার্ভিস লেন না থাকার কারণে, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেক সময় গাড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, একটি গাড়ি দাঁড়িয়ে থাকে সেখানে। এই কারণে আসলে অনেকগুলো দুর্ঘটনা ঘটে। এই দুই মহাসড়ককে দ্রুত 4 লেনে উন্নীত করার পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ হলে দুর্ঘটনা কমবে বলছেন স্থানীয়রা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।